হ্যালো গাইজ, যারা আরিচা থেকে কাজিরহাট অথবা কাজিরহাট থেকে আরিচা যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আলামিন স্যারের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা এখন টিকিট নিচ্ছি। টিকিট নিয়েছেন মামা? হ্যাঁ। আরিচা থেকে আমরা পার হবো কোথায় মামা? কোন কাজিরহাটে চলে যাচ্ছি। এই যে কাজিরহাটে চলেছি আমি আর মামা। চল টিকিট নেওয়া হয়েছে? কত করে টিকিট নিল? 80 টাকা। লঞ্চের ভাড়া 80 টাকা, আর স্পিড বোটে গেলে হচ্ছে 210 টাকা, আর ফেরিতে গেলে 50 টাকা, তাই না মামা? এই হলো আমাদের আজকের আরিচা টু কাজিরহাট ফেরি ভাড়ার, লঞ্চ ভাড়া এবং স্পিড বোট ভাড়ার লিস্ট। ওকে, চলুন তাহলে। আরিচা কাজিরহাট বাংলাদেশের একটি বিখ্যাত নদী বন্দর। এখান থেকে পাবনা হয়ে আপনি আরিচা হয়ে ঢাকা যেতে পারবেন, অথবা ঢাকা থেকে যারা পাবনার উদ্দেশ্যে আসতে চান তারা কিন্তু আরিচা হয়ে কাজিরহাট হয়ে আপনারা পাবনায় ঢুকতে পারবেন। যে সকল যাত্রীগণ নৌকা ভ্রমণে বেশি অভ্যস্ত বা ভালোবাসেন তারা কিন্তু আরিচা ঘাট হয়ে কাজিরহাট হয়ে পাবনায় ঢুকতে পারেন। আর আরিচা ঘাটে আসলে অবশ্যই কিন্তু মাছ খাওয়ার কথা ভুলবেন না। এখানে হোটেলগুলোতে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়, ইলিশ ভাজি এবং আরও নদীর মাছগুলো পাওয়া যায়। আপনারা পছন্দ মতো খেয়ে উঠবেন। আমরা কিন্তু মাছ খেয়ে তারপরে আমরা লঞ্চে ওঠার জন্য রওনা করলাম। অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কিন্তু আপনারা হোটেলগুলোকে দেখে পছন্দ করে দাম করে খাবারগুলো খাবেন এবং পছন্দ মতো মাছ খাবেন। আপনার সামনেই ওরা মাছ ভেজে দেবে, আপনি কিন্তু খুব মজা করে খেতে পারবেন। আমরা লঞ্চের দিকে যাচ্ছি। এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো, এখানে স্পিড বোট 220 টাকা আরিচা থেকে কাজিরহাট, কাজিরহাট থেকে আরিচা। লঞ্চ 80 টাকা, এবং আপনারা যদি স্টিমারে যেতে চান তাহলে কিন্তু 50 টাকায় আসতে পারবেন। স্পিড বোটে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে, লঞ্চে আপনারা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, এবং স্টিমারে কিন্তু আপনারা প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগবে, 3.5-4 ঘন্টার মতো সময় লাগবে। যাই হোক, আপনাদের হাতে সময় রেখে ওভাবেই আপনারা টিকিট কেটে উঠবেন। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, বাসে জার্নি করেছি, ট্রেনে জার্নি করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে লঞ্চের জার্নি। এখানে একেবারে খুব মজা করে জার্নি করা যায়। আরও একটি জিনিস ভুলবেন না, এখানকার পান কিন্তু খেয়ে যাবেন। আরিচা ঘাটের পান, এই পানও কিন্তু সব জায়গায় ভালো পাওয়া যায় না, আপনারা দেখে মোটামুটি কাগজে মোড়ায় দেন। আরও ভালো পান পাওয়া যায়, আপনারা দেখে শুনে সেই পানগুলো নেবেন। অবশ্যই একটা পান খেয়ে যাবেন, ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে আরিচা ঘাটের ভিউ। আমরা আরিচা ঘাটে এসেছি নবাবগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ হয়ে আমরা এসেছি। তো আপনারা কিন্তু ঢাকা হয়েও এই রাস্তায় আসতে পারবেন, বাসে এসে তারপরে সামান্য রাস্তা সিএনজিতে করে আসবেন। আমরা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি এখান থেকে 50 টাকা লাগে বাসে, আপনাকে এমন একটি জায়গায় নামিয়ে দেবে, ওখান থেকে সিএনজিতে 20 টাকা করে আপনারা আরিচা ঘাটে চলে আসবেন। এটা মানিকগঞ্জ ভিউ পয়েন্ট, মানিকগঞ্জ মোড় বলে। এখান থেকে 50 টাকা ভাড়া লাগবে, আপনারা যেতে পারবেন। আসলে এতটাই শান্ত পরিবেশ, এবং নদীর এই যে বিশাল সমুদ্রের মতো নদী, এটা যে কতটা আসলে মানে ভ্রমণ পিপাসু মানুষের জন্য কতটা আনন্দদায়ক হতে পারে তা যারা ভ্রমণ করেন তারাই কিন্তু বুঝতে পারেন। লঞ্চের পাশ দিয়ে নৌকা চলে যাচ্ছে, স্পিড বোট চলে যাচ্ছে, আসলে খুবই মজা। আমি স্পিড বোটে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে না, আমি আসলে লং জার্নিটা করবো ইয়াতে যাব, স্টিমারে যাব। তারপরে আবার চিন্তা করলাম না, স্টিমার একটু বেশি লং হয়ে যায়, তো মাঝামাঝি একটা কিছু বেশি নিলাম, সেটা হলো লঞ্চ। আবার লঞ্চে উঠলাম, এবং লঞ্চ কিন্তু আমাদের মোটামুটি আরিচা থেকে কাজিরহাটে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। চারিদিকে অবারিত সুন্দর দৃশ্য। এই যে পাশাপাশি লঞ্চ, আরেকটি লঞ্চ চলে যাচ্ছে আমাদের লঞ্চের পাশ দিয়ে, বিকাল ঘনিয়ে আসছে। আসলে এই সময়টা এতটাই ভালো লাগার, আমাদের পাশ দিয়ে যখন স্পিড বোট চলে যাচ্ছিল খুব দ্রুত গতিতে, অনেক মানুষ যাচ্ছিল, যাদের তাড়া থাকে তারা কিন্তু স্পিড বোটে করে চলে যায়।
যাই হোক, এই যে বিকেলের গোধূলি আভা যখন নদীতে পড়ছিল তখন চমৎকার দৃশ্যের সৃষ্টি হয়েছিল। খুব মজা লেগেছে। আমরা এসেছি, আসলে ভ্রমণ তো অনেক ইয়াতেই হয়, কিন্তু এখানে আপনি শান্ত পরিবেশে আপনার মনের মতো করে ভ্রমণ করতে পারবেন। যারা লঞ্চ ভ্রমণে যেতে চান তারা কিন্তু এই স্বল্প দৈর্ঘ্যের যে লঞ্চ ভ্রমণ আছে এটুকুন কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারে। আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা খুব কাজে দেবে।